আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের সবচেয়ে বড় অর্জন কি জানেন? এই 2 দিনে ইরানের সবচেয়ে বড় অর্জন আমি বলবো যে F-35 এর মতো যুদ্ধ বিমান, যেটিকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান বলা হয়, যেটা নিয়ে আমেরিকা অনেক বেশি গর্ব করে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল অনেক গর্ব করে যে তাদের F-35 যুদ্ধ বিমান আছে। সেই যুদ্ধ বিমান 3টি ভূপাতিত করেছে এই দাবি করেছে ইরান, এবং 2জন পাইলটকে তারা আটক করেছে এবং এর মধ্যে একজন হচ্ছে নারী। এইটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল তাদের যেই যুদ্ধ বিমান নিয়ে এত গর্ব করে এবং তারা বলে যে এটা হচ্ছে অপরাজেয়, মানে এটাকে ঠেকানোর মতো কোনো দেশ পৃথিবীতে নাই, কোনো শক্তি পৃথিবীতে নাই। এটা রাডার ফাঁকি দিতে পারে, এটা অনেক কিছু করতে পারে, হ্যানত্যান করতে পারে, কিন্তু ইরান দেখিয়েছে মাত্র একদিনের মধ্যে 3টা F-35 যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। কয়েকটা ছবি অলরেডি ইরান পোস্ট করেছে, আমি সেটা ফেসবুকেও দিয়েছি, আপনারাও দেখেছেন হয়তো। তো সেই যুদ্ধ বিমান ইরান যখন ভূপাতিত করেছে এবং 2জন পাইলটকে আটক করেছে, আমি মনে করি এই একদিন 2 দিনের যুদ্ধে ইরানের সবচেয়ে বড় অর্জন এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার নিজেরও একটু ধারণা ছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা আসলে কেমন, খুব বেশি হয়তো স্ট্রং না, হয়তো একটু দুর্বল। কিন্তু 3টা যুদ্ধ বিমান যখন ইরান ভূপাতিত করেছে, তখন বলতেই হয় যে অবশ্যই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেটার, অনেক বেশি বেটার। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে ইরানের সবচেয়ে বড় অর্জন, সেটা হচ্ছে এই প্রথম, হয়তো গত 50 বছরেও ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজালেমের মতো বড় বড় শহরগুলোতে সরাসরি কোনো মিসাইল হামলা কেউ করতে পারেনি। অনেক হামাস হিজবুল্লাহ হয়তো অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সেই মিসাইলগুলো কিন্তু ইসরায়েল ইন্টারসেপ্ট করে দিয়েছে, মানে আকাশে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরান এই একটা স্ট্রাইকের মাধ্যমে দেখিয়েছে যে তেল আবিব এবং জেরুজালেমকে কিভাবে পুরো জাহান্নামে পরিণত করেছে, এবং আপনারা দেখেছেন যে মিসাইলগুলো কিভাবে অ্যাটাক করেছে। এই জাস্ট এটা বিশ্ব মিডিয়াকে দেখিয়েছে, বিশ্বের মানুষ দেখেছে যে ইসরায়েলের যে আয়রন ডোম নিয়ে এত হ্যানত্যান কথা বলে, সেটাকেও ভেদ করা যায়, এবং ইরানের সেই হাইপারসনিক মিসাইলগুলো সেগুলো খুব ইজিলি ভেদ করতে পারে। এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাইপারসনিক মিসাইলগুলোকে ঠেকাতে পারছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে মোটা দাগে এখনো বললে বলা বলা যায় যে ইরানের আসলে অনেক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইরানের এই যে বিজ্ঞানীগুলো এবং আপনার মিলিটারি পার্সোনেল, সিনিয়র মিলিটারি পার্সোনেল, তাদেরকে হত্যা করেছে প্রায় 20 জনের মতো। এটা আসলে ইরানের জন্য অনেক বড় ক্ষতি। তবে মনে রাখবে, ইরান কিন্তু ছেড়ে দেবে না। ইরান হচ্ছে এমন একটি দেশ যে প্রতিশোধ পরায়ণ একটা দেশ, যে কখনো ছেড়ে দেওয়ার দেশ না। সো ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেটা জানে যে ইরান কখনো ছেড়ে দেবে না। ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।